বৈশাখ মাস, পহেলা বৈশাখ আসতেছে 14 এপ্রিল। আল্লাহু আকবার। মুসলমান দাঁতে দাঁড় দিচ্ছে, মেসাক করে রেডি হচ্ছে ফান্তার পাশা ইলিশ খাবে বলে। কপাল বুড়া, এক তাল ফান্তা বা 3000 টাকায় দিয়ে কিনে খাবে নিয়ত করছে। বটমূলে যাইয়া, ঢাকায় যাইয়া কদমে কদমে উমরার সওয়াব পাবা। জুতো যে বাড়ো ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, দিক আটা দিলি। এক প্লেট পান্তা ভাত কিনে নিয়ে আসে, সাথে একটু ইলিশ মাছ। সেই ইলিশ মাছ যা সাইজের, ও বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে। চিকুন পাতলা কাটাকাটি হয়ে কাটিয়ে তাই ভাজিয়ে দিয়েছে। এক প্লেট পান্তা ভাত গলা ডিশ পানির মধ্যে ভিজে নিয়ে আসছে। শাওরি ছিল ওই দিন ওই বাড়ি। শাওরি আবার বাংলা বেস্তি জোর পড়ে, সদস্য হুজুরির মুরিদ, মহিলা বুড়ো মানুষ। ডাকি, আম্মা তাড়াতাড়ি আসেন, পান্তা ভাত নিয়েছি, পয়লা বৈশাখের বরকত। শাওরি তো জামাইয়ের সাথে তার যুদ্ধ বাঁধাতে পারে না। মনে মনে কয়, গোলামের ভাই, গোলামের সাজ, তুই ফান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে খাইছিস, আমার বাড়ি কত গরম ভাত খাইছিস, 4 পয়সা দিস নেই কোনোদিন। তুই ফান্তা ভাত এমন জন্মের ভালোবাসিস তা কবি না, তুই আয় খালি এবার আমার বাড়ি, তোরে ফান্তা ভাত 5 ওয়াক্ত খাওয়াবো। 3 দিন ফান্তা ভাত খাইয়া তোরে ফান্তা ভাতের কালা হাড়ি দিয়ে মাথায় হেলমেট বানায় মোটর সাইকেলে উঠে দেবো তোরে। দেই ফান্তা ভাত কি বলি, ফান্তা ভাত দিয়ে তোরে কয় ভোট দেবো, আয় খালি আমার বাড়ি। কয়েকদিন পর যদি ওই জামাই শাশুড়ির বাড়ি যায়, সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, বিকেলে ভান্তা ভাত, চুয়োডাঙ্গার মতো গরম গরম ভান্তা ভাত, গরম ভাত রান দিয়ে রোদি পানি ঢেলে দেয়, নাম গরম গরম ভান্তা ভাত। এই 3 ওয়াক্ত খাওয়ালি শেষে জামাই দেখে, আম্মা গরম ভাত রান্ধেন না, কত সলাই দিয়ে বলে বলি, তুই সেদিন এক থাল খাইছিস 3000 টাকা দিয়ে, এই 5 দিন 3 দিনই 15 আড়ি খাইছিস, কয়টা দিছিস? মুসলমান, এবার আগের তো বৃষ্টি শুরু হয়েছে, শীল আরম্ভ হয়ে গেছে ধান পাকার আগে। কথা কর, পয়লা বৈশাখে ভান্তা খাবা, আল্লাহ সারা বছর ভান্তা খাওয়াই ছাড়বে। কয় বছর আগে সুবই ছিল না ইরিদান রে, বিশ্ব রোডে ভাত দিয়ে তুই ছিলে দান দিয়ে, মনে আছে নাকি? 100 টাকা দানের মন কেনে না, ওই দানের চাউল দিয়ে ভাত রান্ধে গরু রেঁধেছে, গরু তি 100 মুখ খাইয়ে গেল গেলায় ডেক সাড়ে কাকা অ্যান্টাসিড আনছে। গরু তিও কাতি চাই না, পান্তা ভাত। আর পয়লা বৈশাখে ভান্তা ভাত দিয়ে বছর শুরু করবা। লজ্জার বিষয়, বুতুম পাখি দিয়ে, তার নাম মঙ্গল শোভাযাত্রা। মোশরেক শিরকি গুনাহ হবে। মঙ্গল শোভাযাত্রা মুসলমানের হইতে পারে? তাও বুতুম পেছে দিয়ে। এই পাখি জগতে সবচাইতে কুলক্ষণে পাখি বুতুম। রাতের বেলা কুক কুক করে ডাকলি মহিলারা কয় রোগ বেদি আসবে না, কুক পাখি ডাকতেছে। এই কুক পাখি কিডা চেনেন? ওর নাম হলো সেই বুতুম। তারে দে বলে মঙ্গল শোভাযাত্রা। তাহলে তোর অমঙ্গল হবে কৃষি। মুসলমান সেই তালে দাদা বাবুকে সাথে নাচে, বুতুম পাখি দিয়ে কাপড়ের গায়ে ছবি বানাইয়া। এরপরে রবি ঠাউরির মোসাল লালন সার জট আছে না নাই কাপড়ের গায়ে, ঢোল ডগর তবলা গিটার বাদ্যযন্ত্র আড়ি বাতিল দামাকুলো দিয়ে কাপড় ছাপাইয়া সেই কাপড় মুসলমান পরে। আর যদি মহিলাকে এর একখান কাপড় না কিনে দেওয়া হয়, ওরে কপাল, মহিদ্দিক চা যায় না, কেমন যেন সাইগা দায়িত্বে ডুবই উঠছে, মহি কালা আড়ি ডলি দিচ্ছে। এইরকম কি হয়েছে ভাবি, ভাইজান মারছে নাকি? না মারবে কে, জীবনে বৈশাখী কত বৈশাখ গেলে একখান কাপড় কিনে দিল না। ওর খসিরাত দুনিয়া আখেরা, ওরে হোকাল পরকাল ধ্বংস করে ফেলাইছে, ওরে বৈশাখী কাপড় কিনে দেই নেই। এ মুসলমান, নবী বলেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বৈশাখে, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, হিন্দুদের পূজা, হিন্দুদের আনন্দ। মুসলমান এইটা করতে পারে না। আমার কাশিয়ানির মুসলমান আব্দুল মান্নান কাশিয়ানির, গোপালগঞ্জ কাশিয়ানি, এ মাওলানা আল্লাহু আকবার, আবু সাইদ সাহেবের গোপালগঞ্জ কাশিয়ানি। তোমরা কাশিয়ানির যুবকরা পাক্কা সিদ্ধান্ত নাও, পহেলা বৈশাখ হবে এবার জালালি খতম দোয়া ইউনুসের জন্য বাজেট করি। পহেলা বৈশাখ হবে ইনশাআল্লাহ খতমে ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বৈশাখ মাসের নাম কাল বৈশাখ। বৈশাখী ঝড় কালের মতো আঘাত করে, সিডার সুনামি টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড়ে মারে। এই বৈশাখে বরণ করব আমরা দোয়া ইউনুস দিয়া। ঝড়ে যখন দুমসা মারে তখন দোয়া ইউনুস পুরো ক্লিয়ার পড়ে পারো না, লা ইলাহা কুনতু মিনাজ জালিমিন মাঝের টুক থাকে না। ঝড়ে দুমসা মারছে কয় লা ইলাহা কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা কুনতু মিনাজ জালিমিন, তাড়াতাড়ি বড়ি চাপতে হবে।
ওই দিন পুরো দোয়া ইউনুস পড়বা না। এই জন্য পয়লা বৈশাখ দোয়া ইউনুস অনুষ্ঠান হবে। কোরআন শরীফেও নাই, হাদিসেও নাই দোস্ত। তবে আসছে বিপদ যেমন আসে তার মোকাবেলা সেই রকম করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওদিকে একদল পান্তা ভাত খাবে, আমরা পয়লা বৈশাখ বিরিয়ানি পাকাবো, আমরা গরম ভাত খাবো, আমরা দোয়া ইউনুস পড়বো, ইনশাআল্লাহ রহমতের বৈশাখে পরিণত করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আকাম কইরা বৈশাখ মাসে নষ্ট করব না। পহেলা বৈশাখ দোয়া ইউনুসের খতম হবে। বিপদ যেমন আসে তার মোকাবেলা সেরকম করতে হয়। হালকা ঝড় আসলে ঘরে, হালকা বাতাসে ঘরে পেলা বাঁধানো লাগে না। বিশাল বেগে ঝড় আসলে ঘরে পেলা বাঁধানো লাগে, সেই রকম শক্ত কাটতে পেলা দেওয়া লাগে। কামানের সামনে যুদ্ধ করতে কেড়াইল নিয়ে গেলে হবে না। কথা বলেন? একজনটা কামান নিয়ে আইছে, আপনি কেড়াইল নিয়ে গেছেন তার সাথে যুদ্ধতে। কামান লিখতেও ক লাগে, কেড়াইল লিখতেও ক লাগে। কামানের সামনে কেড়াইল নিয়ে গেলি মরিয়া আসা লাগবে না? উরা কাম করে পান্তা ভাতার পচা ইলিশ দিয়া, বুতুম পেশার মঙ্গল শোভাযাত্রা দিয়া আমরা মুসলমানরা বাঙালি জাতি এই দেশে পয়লা বৈশাখে পালন করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ যুবক, এ আমার কাশিয়ানি যুবকরা, কত প্রোগ্রাম করো, কত শিক্ষা সফর করো, কত পিকনিক করো, কত আকাম করো, এবছর বৈশাখকে শুরু করবা। মুফতি সাহেব আবু সাইদ সাহেবের মাদ্রাসায় চলে আসবা। হুজুর দিনভরে ইবাদতের প্রশিক্ষণ দেবে, বয়ান বক্তৃতা করবে ওলামায়ে কেরামদেরকে নিয়া, আর রান্না বান্না হবে। তোমরা হুজুরের ওখানে চাঁদা দিয়া একটা ইবাদতের পিকনিক করবা। পহেলা বৈশাখে আর নোংরামির সাথে আমরা বরণ করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাচ্চা কাচ্চাদেরকে বৈশাখী মেলায় যাইতে দেব না, বউ বাচ্চাদেরকে বৈশাখী মেলায় যাইতে দেব না। সুন্দরী একদল যুবতী মেয়েরা ডানা কাটা পরিসাইজা হলুদ কাপড় পইরা যুবকদের পিছনে মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে পাঙ্কু পানা করে বেড়ায়। ও পাঙ্কু, বেশিক্ষণ টিকতে পারবি না। পাঙ্কুর দল কোন জায়গায় চটাত করে পড়ে যাবি। মরতে কিন্তু পয়সা লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কাশিয়ানি আমাদের এই যে রেল লাইন, নতুন রেল লাইন, এই রেল লাইন যে দিনে একবার ট্রেন যায়, রাত্রে একবার আসে, মাত্র 2টা টাইম যাতায়াত করে। নির্দিষ্ট সময় কপালে টাইনে গেলে দোস্ত মাত্র একটি ট্রেনের সাথেও বাড়ি খাইয়ে মরা লাগে। গতকাল 3 জন মরছে, জানা আছে না? না আছে। পাগলামি করিস না, পাঙ্কুপানা করিস না, বৈশাখকে নোংরামির সাথে পালন করিস না। ইবাদতের মাধ্যমে কর, বরঞ্চ এটা ইবাদতের মাস শাবান মাস। রজব মাসের পরে শাবান মাসের ভিতরে পয়লা বৈশাখ আসবে। ওই মাসটা হলো আগামী 1 বছরের তকদির লেখার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14ই শাবান 15ই শাবানের রাত্রে আগামী 1 বছরের তকদির বাজেট নতুন কইরা নবায়ন কইরা দায়িত্বশীল ফেরেশতাদের হাতে তুলে দেয়। ফেরেশতারা ওইভাবে আগামী বছর চালাবে। ওই রাত্রে তোমার নামে কি লিখবে তুমি আমি জানো না। মরণ লাগবে না বাঁচন লাগবে, হায়াত লাগবে না মৌত লাগবে, সম্পদ লাগবে না ফকিরি লাগবে, প্রেসিডেন্ট হওয়া লাগবে না ছুটোই নেওয়া লাগবে, কিছু আমি জানি না। বড় সন্দেহের রাত আমার। ওই রাত্রে জায়গা ইবাদত বন্দেগী করব, আর দিনের বেলা রোজা রাখবো। মাসটাকে নাপাক করো না। আল্লাহর নবী রজব শাবান মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন।